সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপ হোপের পক্ষ থেকে আজকের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেলের বিষয় প্রেরিত তার 15 অধ্যায় 36 থেকে 40 পদ, এবং আজকের যে টাইটেল সেটা হলো বেদনাদায়ক বিভাজন। মতবিরোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে তারা আলাদা হয়ে যায়। বিশেষ করে আমরা 39 পদে দেখতে পাই। গির্জার বা মণ্ডলীর ইতিহাসের সব থেকে বেদনাদায়ক গল্পগুলির মধ্যে একটি, সেটা হলো বিভাজন, এবং যার প্রবণতা আমাদের সকলের মধ্যে রয়েছে। এবং আজকের এই অনুচ্ছেদ বা আজকের এই ঘটনা দেখায় যে বার্নাবা এবং পৌল যখন তারা দ্বিতীয় মিশনারি যাত্রাতে রয়েছে, সেখানে জন মার্ক তাকে নেওয়া নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ হয়। কারণ এর পূর্বের প্রথম যাত্রাতে মার্ক অর্ধেক রাস্তা থেকে ফিরে আসে, যার জন্য পৌল মনে করেন তাকে নিয়ে যাওয়া আর প্রয়োজন নেই, কিন্তু বার্নাবা মনে করেন তাকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া যেতেই পারে। এই উত্তরে আমরা দুটি বিষয় খুঁজে পেতে পারি এখান থেকে। প্রথম বিষয়, ঈশ্বর চায় যেন আমাদের সামর্থ্য অনুসারে আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা অন্যের সাথে মেলামেশার জন্য ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যেন আমরা অন্যের সাথে নিজেদের বিশ্বাসী জীবনকে ধরে রাখতে পারি। যেমন প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যেন সকলে এক হয় এবং জগৎ যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে প্রেরণ করেছো। এবং দ্বিতীয় দুঃখের বিষয় হলো এখানে যেটা হলো সাধু পৌল এবং বার্নাবা কিন্তু এই পরিস্থিতিতে তারা এক হয়ে থাকতে পারেনি। এবং দ্বিতীয় বিষয় যেটা ভীষণ ভালো লাগে, সেটা হলো যে ঈশ্বর তার বাক্যের মধ্যে তার পূর্বপুরুষীয় সেই ঈশ্বরের লোকেরাও যে তাদের মন্দতা বা তারা যে ভুল করেছে, সেই ভুলটাকেও কিন্তু আমাদের কাছে রেখে দিয়েছে, যেন আমরা সত্যিকারে লোকেদের বিষয়ে জানতে পারি। আমরা যখন ঈশ্বরের গৌরবের জন্য আহ্বান প্রাপ্ত হয়েছি, তাই মনে রাখা দরকার ঈশ্বরের গৌরবের জন্য আমাদের জীবনযাপন করা উচিত, এবং সেই জীবনযাপনে একে অপরকে ভালোবাসার জন্য আমাদের মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে দিয়ে চেষ্টা করা উচিত যেন সেই সম্পর্ক স্থিরীকৃত থাকে। বছরের পর বছর ধরে টিম ব্রাউন তিনি বলছিলেন যে তার বেশ কিছু বন্ধু ছিল যারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে এবং নেশায় আসক্ত ছিল, যেখান থেকে বেরোনোর জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছিল, এবং সেই কর্মসূচিটা ছিল অত্যন্ত গভীর, আত্মসমালোচনামূলক, এবং বিশেষ করে নিষ্ঠুর সত্যতা পর্যন্ত সেখানে স্বীকার করতে হয়েছিল। এর অর্থ আমাদের জীবনে যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য আমাদের জীবনে যা কিছু ঈশ্বর দিয়েছেন সেটাকে যেন ব্যবহার করে, এবং সেজন্য পরিস্থিতি অনুসারে পাপ স্বীকার, পরিস্থিতি অনুসারে প্রভু যীশু খ্রিস্টের যে দর্শন রয়েছে সেটাই যেন সব সময় আমাদের জীবনের উদ্দেশ্য হতে পারে। তাই আজকে যখন আপনি প্রার্থনা করবেন, তখন এরকম ভাবে প্রার্থনা করুন, প্রভু যীশু, অন্যের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য আমি যেন সমস্ত বিষয়, সমস্ত পরিস্থিতিতে তোমার গৌরবকেই গুরুত্ব দিতে পারি। পুরাতন গেল শেষের পাতা।